আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে নিয়ে মেহমান হিসেবে গ্রহণ করে একটা বিধান আমাদের সমাজে ফরজ করে দিয়েছেন। কাছে ডেকে নিয়ে এসে অতিথি হিসেবে সেই বিধান, সেই ইবাদতটার নাম কি? সবাই বলতে হবে সালাত। সেই বিধানটার নাম কি? সালাত। পৃথিবীর ভিতরে যতগুলো ইবাদত আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি দুনিয়াতে এসে ওহির মাধ্যমে বার্তা পৌঁছিয়েছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নামাজ আল্লাহ তাআলা মেহমান হিসেবে দাওয়াত দিয়ে বিশ্বনবীকে উপহার দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মেরাজ সম্পর্কে অনেকেই জানতে চাই বা বুঝতে চাই যে আসলে কি করতে হবে। এই দিনে মিলাদ মাহফিল তাবারকের ব্যবস্থা করে শেষ, অনেক সময় দেখা যায় 5 ওয়াক্ত যে নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বেমালুম আমরা ভুলে যাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, হুকুম আহকাম সহকারে নামাজের বিধান বাস্তবায়ন করতে পারি সমাজে, তাহলে আল্লাহ তাআলার যে মেরাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে করেছেন তার হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু শাস্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখে এসেছেন মেরাজে, যে কিছু কিছু শাস্তি যেটা স্বচক্ষে দেখে এসেছেন নিজে, আর জান্নাতের নাজ নিয়ামত দেখে এসেছেন। আর অধিকাংশ যে জিনিসগুলো জান্নাত জাহান্নামের বর্ণনা জিবরাইল আলাইহিস সালাম ওহির মাধ্যমে এসে বিশ্বনবীকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সেইরূপভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যখন ভ্রমণ করাচ্ছিলেন জাহান্নামের ভেতরে দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন কিছু মানুষ শয়ন করা রয়েছে, শয়ন অবস্থায় আছে, শুয়ে আছে, এবং বিশাল পাথর মেরে শোয়ানো মানুষকে বিশাল আকারের পাথর মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, পুনরায় আবার জীবন দান করা হচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল, এরা কারা যাদেরকে মাথাগুলো ভেঙে পাথর দিয়ে মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে? এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিশ্বনবী, দয়ার নবী, এরাই হলো তারা যখন নামাজের জন্য মুয়াজ্জিন আজান দিত মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আজান দিয়ে মানব জমিনকে, মানব জাতিকে ডাক দিত, ঠিক সেই সময় এরা নামাজের কথা চিন্তা না করে দুনিয়ার অন্য চিন্তা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তি দিচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চোখে দেখে এসেছেন, নামাজের গুরুত্ব যদি আমরা না দেই, জাহান্নামের ভিতরে মাথাটাকে ফেটে চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার পুনরায় তৈরি করা হবে, আবার চূর্ণ বিচূর্ণ করা হবে, তাহলে এটা আমাদের জন্য আনন্দের বিষয় না বেদনার বিষয়? কষ্টের বিষয় না? বলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যে আমলের মাধ্যমে জাহান্নামের সমস্ত আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আর একটু সামনে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে দেখলেন যে কিছু মানুষকে রক্তের নদীতে সাঁতার কাটছে। কিসের নদী? আরও জোরে বলেন। রক্তের নদী সাঁতার কাটছে। আর বড় বড় পাথর, বড় বড় পাথরগুলোকে তাদেরকে জোর করে গেলানো হচ্ছে। জোর করে কি করা হচ্ছে? গেলানো হচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, এরা কারা যাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারাই যারা দুনিয়ার ভিতরে টাকা ফিক্স করে রেখে সেই টাকার বিনিময়ে সুদ ভক্ষণ করত। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামের ভিতরে এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ।
সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলতে হবে হালাল না হারাম? আল্লাহ তাআলা সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হালাল হারাম নির্ধারণের মালিক একমাত্র আল্লাহ, সবাই বলেন কে? আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদকে কি করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন সুদ হলো হারাম। বিশ্বের মুসলমান, বিশেষ করে বাংলাদেশে গ্রামে গঞ্জে মুসলমানরা বলে না সুদ হারাম না, সুদ হলো আমাদের কাছে আরাম। এরকম জাতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে গিয়ে দেখলেন যে কিছু মানুষের হাতে পিতলের নখগুলো আছে পিতলের। নখগুলো কি? আরো জোরে বলেন। আমাদের যে নখগুলো আছে এই নখগুলো তো নরম, শক্ত কিছুতে চিমটি কাটলে ধরলে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, অল্প লাগে যদি চিমটি দেওয়া হয়। কিন্তু জাহান্নামের ভিতরে নখগুলো হবে পিতল দিয়ে তৈরি, পিতল হুল ধারালো। এই পিতল দিয়ে নখওয়ালা পিতল, এইগুলো মুখে বারবার আছড়াছার, মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে, মুখ দিয়ে আছড়ানো হচ্ছে, বারবার রক্ত বাইর হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার এরকম করছে, হাই হাই করছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইলেরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরাই হলো তারা যারা এক জায়গায় হলে পরে একের অপরের নামে গীবতে লিপ্তে থাকতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত দোকানে বাজারে আছে না নাই? 5 জন 10 জন এক জায়গায় হইলে সে জায়গায় গীবত আছে না নাই? জাহান্নামের ভিতরে যে চারটা কারণে যে জাহান্নামে যাবে তার ভিতরে অন্যতম একটা কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যে আমরা জাহান্নামে এসেছি দুনিয়ায় এক জায়গায় বসলে সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনা করতাম। সবাই বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য এনেছেন, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মূলত 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত ছিল না, ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আরও জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলার রহমত যে বেশি এটা গবেষণা করলে পাওয়া যায়। এখন বলেন আমাদের উপরে যদি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করতেন তাহলে দুনিয়ার কোনো কাজ করা যাইতো? আরও জোরে বলেন যাইতো না। 50 ওয়াক্ত নামাজ সালাম ফেরাতে ফেরাতে তো আবার আযানের সময় হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবীকে বললেন ও হে নবী, আমি আপনাকে আপনার জন্য আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কোনো উম্মত বা কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ শরীয়ত মোতাবেক আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হয় তার আমলনামায় দিয়ে দেব। আরও আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের কাহিনী কিছুটা আমরা শুনলাম, তাই না? জাহান্নামের কাহিনী শুনতে শুনতে তো আমাদের মন খারাপ হয়ে গেছে, তাহলে আমাদের উপায় হবে কি বলেন?